আজকে বৃষ্টির দিনে কি রান্না করলে? বৃষ্টির দিনে তেমন কিছু হয়নি, বৃষ্টির দিনের বেলা তো ভাতই হয়েছে। আচ্ছা, ভাত দিয়ে দাও তাহলে। সকাল থেকে অন্য দিকে বলছিল দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, যেমন আমার বাবার বাড়ির দিকে, তো অনেকেই দেখছিলাম মোবাইলেও বৃষ্টি হচ্ছে বলছিলেন, কিন্তু আমাদের এখানে আজকে সকাল থেকে শুরু নাকি না কালকে অল্প হয়েছে, অল্প মানে সন্ধ্যার দিকে সামান্য হয়েছে, আর আজকে একটু শুরু হয়েছে আর কি। তাই বলে ঝমঝমিয়ে বৃষ্টি না, হচ্ছে মোটামুটি। হ্যাঁ, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। ভালোই হলো বেশ। বৃষ্টির দিনের জন্য যদি কোনো খাবার খাও তো সেটা রাত্রে বানাবো, ঠিক আছে? ঠিক আছে। এখন এই যে দেখো ভাতের সাথে করেছি এখানে কলমি শাক। হ্যাঁ, কলমি শাক ভাজা রান্না করে আমি নাম ভুলে গেছি। কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে, ভালো লাগে কলমি শাকটা। ভালোই লাগে। তুমি তো বললে মাছ ভাজা খাবে, তোমার আর ভাইয়ের টিফিনের জন্য মাছ ভাজা আছে। আর এইখানে এই মাছগুলো হালকা করে ভেজে রেখেছি, এই মাছগুলো পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আচ্ছা, ওই জন্য হালকা করে ভাজা, এটা কোনো হয় না। চিংড়ি মাছ কার মিঠি নাকি? চিংড়ি মাছ মিঠি নয়, চিংড়ি মাছ মা রাত্রে ভাত খায় বলে বেশি দেওয়া হয়েছিল, কিন্তু রাত্রে ভাত হবে না, রাত্রে অন্য কিছু হবে না, তো চাই ওটা ভাজা আছে। এখন পেটিটা দিলাম। ঠিক আছে। মা এখানে পেঁপে কেটে দিয়েছে তোমার। মা কি সবজি কাটছে দেখিয়ে দাও কালকের জন্য। মা কি সবজি কাটছে? এখানে পটল কাটা হয়েছে। আর কি কে কেটেছে? পটল, মাছ দিয়ে পেঁয়াজ মাছ দিয়ে পেঁয়াজ কি বলছি, পেঁয়াজ দিয়ে মাছ ভাজাটা করবো, ওই জন্য মা পেঁয়াজ কাটছে। আচ্ছা, রান্নাঘরে দুটো পেঁয়াজ নিয়ে আর আলু ভাজাটা রান্না করে আছে, আলু ভাজা কাটলাম, রাতে দেখাবো। আচ্ছা, আর ওইদিকে পেঁয়াজ কাটা হচ্ছে। এই যে ছাড়ানো ছিল এগুলো, মটরগুলো খারাপ হয়ে গেছে, অনেকদিন ছাড়ানো আছে বলে মটরগুলো খারাপ হয়ে গেছে। আর এদিকে গাজর আর উচ্ছে। আমি থাকলে ওগুলো উঠে ব্যবস্থা হয়ে যেত। আর চলো দেখাই এখানে কি রান্না হয়েছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখেছো মামা? হ্যাঁ, এই যে ফুলকপির তরকারি, মটরশুঁটি আলু দিয়ে ফুলকপির তরকারি। ফুলকপিটাও খেতে কিন্তু ভালো লাগছে, অনেকদিন পর হলো না। আমি ছিলাম না, মাথায় করেছিলে ফুলকপি, একদিন করেছিলে না ফুলকপি? হ্যাঁ, একদিন করেছিলে, একদিন সে আমাকে জিজ্ঞেস করলে যে বাবা কি রেডি ফুলকপি। বাঁধাকপি করেছিলাম মনে আছে। আচ্ছা, ফুলকপি করেছিলে তো? দিয়ে দাও বাটিতে দিয়ে দাও। অনেকদিন পর হলো ফুলকপিটা। আর ফুলকপি বাঁধাকপিটা ভালো লাগছে, কিন্তু ফুলকপি অতটা ভালো লাগবে তো এনেছে যখন সবজি হবে। হ্যাঁ, আর পটল আর ভেন্ডি তো এখন আর কদিন চলে আর ফুলকপি পাওয়াও যাবে না। এটা কি টক? হ্যাঁ, এটা টক তুলে গরম করলাম। হ্যাঁ, আর কদিন পর ফুলকপি দামি সবজি হয়ে যাবে, তখন আর ফুলকপি হাত দেওয়া যাবে না। এই যে এটা বাসমতি ডাল, বাসমতি ডাল করেছে। হ্যাঁ, কত দামি হয়েছে। হ্যাঁ, আর এখন ফুলকপি বাঁধাকপি দেখলে ভালো লাগছে। এখন খাচ্ছে ফুলকপি চলো বসে, ও যার যেটা ভালো লাগে না। আর টক আছে, টক আছে, যে পাখিতে ডাল কিনেছো। সকালবেলায় দেখি ঘুরতে ঘুরতে আমি কোকিলটা কিনে যাচ্ছে করে, ভাইটা আবার দেখি দাও। এখন ভিডিওটা যাবে যদিও দুপুরে, গুড আফটারনুন বলতে হতো। আর টিফিনে মুড়ি খাওয়াবে, তো আমরা মুড়ি খাওয়ার জন্য হচ্ছে আলুর তরকারি হচ্ছে, সেটা এখনো হয়নি, মানে হয়ে গেছে প্রেসার কুকারে, এখনো নামায়নি। আর মিঠি ওটস খাবে, তো ওর ওটস একটু সেদ্ধ করবো। আগে আপনার দাদা ভাইকে ছেড়ে দিই, ও খাওয়া দাওয়া করে নিই, তারপর আমাদেরটা হবে। চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আমার পরে দেখা হবে। এই যে বন্ধুরা, মিঠির জন্য ওটস সেদ্ধ করে রেখেছি দুধ দিয়ে, আর ফল ও নিজে কেটে নেবে ওর মতো করে। আর এই যে প্রেসার কুকারে রয়েছে আলুর তরকারি মায়ের আর ভাইয়ের জন্য রান্না করেছি। আমার আলুর তরকারি কিছুটা রয়েছে, কালকেও যে আলুর তরকারি বানিয়েছিলাম সেই আলুর তরকারি কিছুটা রয়েছে। আর এখানে এই যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা মা ভাজলো। এই পেঁয়াজ দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে, একদম একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা মেখে। তো চলুন এখন টাটা, পরে দেখো।